এখন আমাদের নিয়ম সভা মাস চলছে, তার কারণে প্রতিদিন সকালবেলা বেশ কয়েকটা এরকম মানে টিম বেরোয়, গান করতে করতে যাই ভোরবেলা। সকালবেলা বলা ভুল হবে, ভোরবেলা। তো এই ভোরবেলায় সবাই যায়, এই একটা টিম, আরও দু একটা টিম আছে। তবে কি বলো তো, সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠে যখন কানে এই আওয়াজগুলো আসে না, এত ভালো লাগে। তো সকলকে জানাচ্ছি শুভ সকাল, শুভ ভোর বলতে হবে, কারণ বাইরে দেখালাম যে কুয়াশা। আর ঘুম থেকে উঠে গেছি, এমনকি অর্পণও চলে গেছে আরতে। আর আমি এখন একাই ঘরে রয়েছি। আর ঘরে থেকে আমার মাথায় কি ঘুরছে জানো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, শাড়িটা পেতে নিয়ে বসে পড়েছি, এখনও বসিনি। অর্পণ চা খেতে খেতে চলে গেল। এই দেখো, আমি এখনও খাইনি, আমার এখনও বাকি রয়েছে, ওটা আমি শেষ করব, তারপরে ওখানে বসবো। চলো, আজকের দিনটা শুরু হয়ে গেল এই ভোর থেকেই। আজকে সকালবেলা ঘুম থেকে যখন উঠি, যেহেতু নিয়ম সভার মাস চলছে, তো নগর কীর্তনে বেরোয় রোজ ভোরবেলা অনেকগুলো টিম। কি ভালো যে লাগে, কানে যখন ওই কীর্তনের আওয়াজটা আসে না, পুরো অন্যরকম একটা মানে ফিল হয়, বলে বোঝাতে পারবো না, সেটা ভাষায় প্রকাশ করাতে পারবো না। তো ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে অর্পণ বলছে, আয় একটা জিনিস দেখবি, আয় কি না, একজন না তুলসী গাছ মাথায় নিয়ে নগর কীর্তন করতে বেরিয়েছে। তো অর্পণ বলছে, দেখ দেখ। আর ওইটা দেখার সাথে সাথে না, আরও বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, পুরো কুয়াশাচ্ছন্ন, কি ভালো যে লাগছে, সেই দার্জিলিং ফিল আসছিল, কি ভালো লাগছিল। আর পুরো শীতকালে আজকে মনে হলো যেন এই শীত একদম দোরগোড়ায় চলে এসেছে। এতদিন তো সেটা বুঝতে পারিনি, কিন্তু আজকে সেটা বোঝা গেল। তাহলে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখা ছাদে উঠে আস্তে আস্তে দেখে রোদ উঠে গেল। তো আজকে সকালটা এখন থেকে শুরু হলো। তো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমি এখন কি করছি, লাইটগুলো খুলছি, এই হচ্ছে কাজ। কটা দিন আগেই তো ভেবেছিলাম খুলবো, তারপর অর্পণ বললো যে না থাক, এখন আর খুলতে হবে না, দুটো দিন পরেই খুলো, এই জগদ্ধাত্রী পুজোটা বেরিয়ে যাক তারপরে। তো দেখো, দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজো বেরিয়েও গেল, কিন্তু আমার লাইট আর খোলা হলো না, এমনকি লাইট জ্বালানোও হলো না। কেন না, জগদ্ধাত্রী পুজোর মধ্যে ওয়েদার এত বাজে, কি করব। আজকে জগদ্ধাত্রী পুজোর শেষ দিন, তো আজকে আর মনে হয় না লাইট জ্বালানো হবে, কারণ এখন রোদ উঠছে ঠিক আছে, আবার হয়তো বিকালবেলা বৃষ্টি হলেও হতে পারে। আর জানো তো, ভেবেছিলাম যে এবার পুজোয় যাব, ঠাকুর দেখতে যাব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। তার কারণ ওই একটাই, ওয়েদার। ভেবেছিলাম প্রথম দিনই কৃষ্ণনগর গিয়ে ঠাকুরগুলো দেখে আসবো, একটু ঘুরে ফিরে আসবো, কিছুতেই হলো না। কৃষ্ণনগর আমরা এমনি মাঝে মাঝে যাই, কিন্তু দেখো পুজোর সময় যাওয়া হলো না। তাই কারণ ওই একটাই, ওয়েদার। না আমার লাইট জ্বালানো হলো, দুটো দিন আগেই কাজটা হয়ে যেত, না আমার ঠাকুর দেখতে যাওয়া হলো। আর এরকম পুরো ছাদ এরকম ছড়িয়ে গেছে, তার কারণ কি বলতো, বৃষ্টি হলো তো, বৃষ্টির জল রয়েছে। আর আজকে যেহেতু রোদ উঠছে, তো ওই সারাটা দিন থাকবে, জলটা শুকিয়ে যাবে, বিকালবেলা এসে আমি আবার গোছাবো। মানে সারাদিন লাগবে না, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, কিন্তু আমি আসবো আবার বিকালবেলা। তো এরকমভাবে রেখে দিই আপাতত। বিকালবেলা সব সুন্দর করে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে আবার রেখে দেবো, যেখানকারটা সেখানে। লাইটগুলো তো খোলা হয়ে গেল, লাইটগুলো খোলা থাকলো, যখন তখন এসে আমি গুছিয়ে ফেলতে পারবো। ঘুমিয়েছিলাম যেভাবে সেভাবে চলে এলাম, তোমরা আমার কোনো কিছু ভেবে বসো না। তো যাই হোক, আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার পুরো ব্লগগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। দীপা আবার সে কন্টিনিউ ব্লগ করা শুরু করেছে, তো তোমরা যদি আমার একটু সাথে থাকো, অবশ্যই আমি সবটাই কন্টিনিউ করতে পারবো। শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার। কী করছি না করছি সারাদিনের ব্লগে তোমাদের টুকিটাকি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো।
চলো হ্যাঁ এগুলো গুছিয়ে ফেলি। শেষমেশ এটাতে আমার আটকালো, এক টানে সব তারগুলো খুলছিলাম, কিন্তু এখন আবার ঘরের মধ্যে আসতে হলো এটা খোলার জন্য। ব্রেক হয়ে গেল আমার মাঝে একটু। এই দেখো সমস্ত তার খোলা হয়ে গেছে, তারগুলো সব সরিয়ে রেখে এই আমি এখন যাব নিচে আমার অন্যান্য কাজ করবো। আর বিছানা তোমাদের দেখাচ্ছে, এখন আমি ঘরের কোনো কাজই করিনি। কি জানো, আমি যেহেতু ডেইলি ব্লগ করি তো মনে হলো যে আমি ডেইলি ঠিক যেভাবে থাকি, যা করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাতে আর আলাদা কি আছে। এগুলো সব শুকিয়েছে, হাফ শুকিয়েছে, আজকে এই যে রোদ উঠছে আজকে সব শুকিয়ে যাবে আশা করা যাচ্ছে। জানো তো ঘুম থেকে যখন উঠলাম না, ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন 5টা বাজে। একটু চা করলাম, অর্পণ খেয়ে বেরিয়ে গেল, তারপরে আমি বেশ কিছুক্ষণ বিছানায় বসে বসে চাটা খেয়ে তারপরে উঠলাম। তার মাঝে ও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নগর কীর্তনের গল্পটা যেটা বলছিলাম, তো অর্পণ আমাকে ডেকেই তুললো ওই বলে যে ওঠো ওঠো দেখা একটা জিনিস। তারপরে আমি উঠলাম আর কি। মাঝে মাঝে কি বলতো ঘুম দেখবে যেন ভাঙতেই চায় না, তখন হঠাৎ করে যদি কেউ কিছু বলে না ধরপড় করে ওঠা হয়। তো অর্পণও ঠিক আজকে সেই ব্যাপারটা মানে সেই জিনিসটাই আজকে করেছে আমার সাথে। আর ঘড়ির দিকে যখন তাকালাম তখন মানে যখন আর কি জেগে উঠলাম তখন মাথার মধ্যে সমস্ত রকম যে সকাল থেকে কি করব না করব সব কিছু আমার মাথায় অ্যাড হয়ে গেল আর কি, যে না আমি এইটার পর এটা করব, এটার পর সেটা করব, এরকম ভাবে মানে কিসের পর কি করব না করব মাথায় সেগুলো পুরো খেললো যে এটার পর এটা করব, এটার পর সেটা করব। তারপরে এখন যখন ঘরে এলাম, ঘরে এসে ঘড়ির দিকে তাকাচ্ছি বাজে এখন 7টা, ভাবতে পারো তাহলে আমার ছাদে কতক্ষণ সময় লেগেছে। খুব ঝটপট করে আমি খুলেছি, কিন্তু ওই যে তোমাদের সামনে আসতে হয়েছে, মাঝে মাঝে ভিডিও করতে গেলে একবার মোবাইলের সামনে যাওয়া, একবার এটা করা, একবার সেটা করা, এই করতে করতে সময়টা চলে যায়, কোথা দিয়ে বোঝাই যায় না। তো যাই হোক এখন আমি ঘরে এলাম 7টা বাজে, এখন মনে হচ্ছে আমি কি কি কাজ করতে পারবো সকালবেলা। তার কারণ আমি বলছি, কাল রাত্রে আমি বেশ কিছুটা সেদিন দেখিয়েছি একটা শর্ট ভিডিওতে যে আমি শাড়ির ডিজাইন করছি, ফেব্রিক করছি একটা বিষ্ণুপুরি সিল্কের উপরে আমার নিজের। অনেক দিন থেকে ওটা আমার বিয়ের আগের শাড়ি, ইচ্ছা ছিল যে বানাবো সেটা আর হয়ে উঠছিল না। তারপরে হঠাৎ করে আমি একটা রিস্ক নিয়েই নিলাম। অলরেডি অনেকটা হয়েছে, মানে পুরো কমপ্লিট হয়নি, হাফটা কমপ্লিট হয়নি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, হাফটা করে রেখেছি, এখনো হাফটা বাকি রয়েছে। তো ভেবেছিলাম যে না আজকে কিছুটা কালার আমি অ্যাড করতে পারবো ওতে। এখন ঘরের দিকে তাকিয়ে দেখছি আমি কখন কি করব কিছুই আমার হয়নি। তারপর মনে হলো ঠিক আছে আমার ইচ্ছা যখন হয়েছে 5 মিনিট 15 মিনিট 20 মিনিট আমি যতক্ষণ পারি আমি অন্তত একটা স্ট্রোক হলেও আমি শাড়িতে দেব, তারপরে আমি উঠবো। আগে আমি বিছানাটা তুলে ফেলি, নয়তো দেখতে কেমন লাগছে। সকালবেলা বিছানা তুলে আমার উপরে যাওয়া দরকার ছিল, কিন্তু আবার ওটাই ভেবেছিলাম যে বিছানা তুলে যেতে গেলে আমার যাওয়াই হবে না ছাদে, সেই ভেবে আমি আগেই ছাদে চলে গেছি। দেখো ছাদের কাজটা তো মোটামুটি মিটলো, তবে পুরোপুরি মেটেনি, বিকালবেলা আর একবার যেতে হবে, ওটা সময় লাগবে না, গুটিয়ে ফেলতে হবে একটা একটা করে সব। এই দেখো শাড়িটা এইভাবে নিয়ে আমি বসেছি, জানো তো জীবনটা না ভালো স্মুথ ভাবে চলছে, কিন্তু কি বলতো তার মাঝেও তো এটা সেটা থাকবেই। সংসার বা লাইফ মানেই তো একদম স্মুথ ভাবে চলে না। এখন স্মুথ ভাবে চলছে তো কিছুক্ষণ পর আবার সেই টালমাটাল ব্যাপার।
ওটা তো থাকবেই, সবকিছু মেনে নিয়েই চলতে হবে। তো আমার সকালটা আজকে খুব ভালোভাবে, আমার মুখ দেখে আশা করে বুঝতে পারছো, হ্যাঁ আমার সকালটা আজকে খুব ভালোভাবে শুরু হয়েছে। আশা করছি সারাটা দিন ভালোভাবে যাবে, আর তোমাদের সাথে সেটা আমি চেষ্টা করবো শেয়ার করার। চলো বিছানাটা মোটামুটি পরিষ্কার করে ফেললাম। আর জানো আমার ওই একদিনের কাড়া খেয়ে না এত উপকার হয়েছে, তোমরা আমার ভয়েস শুনে আশা করে বুঝতে পারছো ঠান্ডা কোথাও ওধাও হয়ে গেছে একটা বার খেয়ে, একটা বার। আমি অবাক হয়ে গেলাম যে কি আশ্চর্য ব্যাপার, একবার খেয়েই সব ক্লিয়ার হয়ে গেল। মানে কি বানিয়েছিলাম আমি তাহলে ভাবো, তাও তাল মিছরি দিইনি। ও আমার হাতে তো পুরো জাদু আছে, জাদু। তোমরা জানতে চাও কি বানিয়েছিলাম? চলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কি বানিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি কি বানিয়ে খেলাম যাতে কিনা আমার কাশি, গলা খুসখুস একবারেই সব ওধাও হয়ে গেল। না আমি কোনো অ্যাড দিচ্ছি না, আমি নিজে হাতে আমার বাড়ির বেশ কিছু জিনিস দিয়ে সেটা আমি বানিয়ে খেয়েছি, অনেকগুলো জিনিস দিয়ে, মানে মশলাপাতি অনেক কিছু, সেই সব দিয়ে খেয়ে আমার সব কাশি টাশি সব উধাও। কোথায় গেল আমি আর খুঁজেই পাচ্ছি না। দেখো গলার টোন পুরো চেঞ্জ। মা আমাকে মানে সকালবেলাও বললো যে কিছু একটা বানিয়ে খা, কিছু একটা বানিয়ে খা। বিকালবেলা যখন ফোন করছে বলছে কি ব্যাপার তোর গলার টোন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ ম্যাজিক বানিয়েছিলাম তো আজকে, একবার খেয়ে আমার অনেক উপকার দিয়েছে। তারপরেও কালকে আমি দুবার খাই, আর আজকে আমি সকালবেলা একবার খেলাম। সকালে বললাম না চা, অর্পণকে দিয়েছিলাম চা, আর আমি খেয়েছিলাম ওটা। তো আমার গলা পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমার কাশি সর্দি যা যা ছিল কোথায় উধাও হয়ে গেছে। সকাল সকাল আজকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, তোমাদের এই জিনিসটা আমি দেখাই, গোলমরিচ, লবঙ্গ, তারপরে দারচিনি, আদার টুকরো, তেজপাতা, আর নিয়েছি এটা হচ্ছে তুলসী পাতা, রাম তুলসী পাতা। দেখো বেশ কটা নিয়ে নিয়েছি। রাম তুলসী গাছটা আমাদের বাড়িতেই আছে। তার সাথে নিলাম চা, আমি দু রকমের নিয়েছি, দুটোই আমি ব্যবহার করব। এটাতে একটু তিতো হতে সাহায্য করবে, প্লাস এটা হচ্ছে চায়ের কাজটা পুরোপুরি করবে, লিকার আসতে। আর সাথে আমি নেব একটু চিনি। তো জানো তো চিনির বদলে না তাল মিছরিটা দরকার ছিল, যদিও আমার কাছে নেই, একটু টেস্টের জন্য শুধুমাত্র আমি চিনিটা দেবো, আর কিছু না। আর কাড়াটা বানিয়ে দিনে আমি 3 বার খাবো, রাত্রেবেলা আদা দিয়ে চা খাবো, ব্যাস। ঠান্ডা আশা করছি 2 দিনের মধ্যে আমি কমিয়ে ফেলতে পারবো। না আমার কফ সিরাপ লাগবে, না আমার মানে কোনো সিরাপ লাগবে বা কোনো ওষুধ লাগবে। এই দেখো চাটা কিন্তু আমার প্রায় বানানো হয়ে গেছে। আমি একদম লো ফ্লেমে এটাকে ফোটাচ্ছি, এই হচ্ছে পরিমাণ। দেখো না বেসিনে অনেক বাসন জমে গেছে, তো ভাবছি এখন আর পরিষ্কার করছি না, একবারে পরিষ্কার করবো। আমি যেটা নিয়ে বসেছি সেটা আগে আমি 15 মিনিট না করলে না আমার মনের দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। তো সেটা আগে আমি 15 মিনিট নিয়ে আসলাম এই ঘরে ফলগুলো, যাতে রোদ না লাগে। লাগছিল টেবিলের উপর রোদ, সে তো এই ঘরেও একই অবস্থা। যাই আবার ওই ঘর, ওখানেই সবকিছু। এই দেখো বাসন কোসন। ঘরে বানাবো ভাবছিলাম, তারপরে মনে হলো আরে বাবা কত দূর যাস না। এখন তো সুন্দর রোদ উঠেছে, সুন্দর ওয়েদার, আলো ঝকমকে, সকাল হয়ে গেছে। তো এখানেই বানিয়ে ফেলি, শাড়িটা নিয়ে আসি, এখানেই আমি টান টান করে বিছাতেও পারবো, এখানে বসে আমি ফেব্রিকটা করবো। এটা তো শাড়িটা না আমার বাই কালারের, এদিকে গ্রিন দেখছো তো, এই দেখো এই সাইডে, এই দেখো শাড়িটা যাবে ঠিক এইরকম, এই দেখো এইরকম। আর এই কালার। আসলে আমার ব্যাপারটা কি হয়েছে বলো তো, নতুন কোনো কিছু করতে গেলে দেখবে একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট একটা অন্যরকমই থাকে,
অন্য লেভেলের থাকে, আমার সেই ব্যাপারটা হয়েছে। যাই হোক, আশা করছি তোমাদের এরকম একটা মানে এইরকম হয় ঠিক আমার যেমনটা হচ্ছে। সত্যি সত্যি আমার শুধু মনে হচ্ছে কবে শেষ হবে, কখন শেষ হবে, কখন শেষ হবে, কখন কমপ্লিট করে উঠতে পারবো, শুধু এইটাই মনে হচ্ছে। এরকম জুয়েল ফোন আছে, এটা আবার হেভি সুন্দর লাগছে দেখতে। ঘড়ির কাঁটা যে কটায় গিয়ে দাঁড়ালো আমি সেটাই খেয়াল করিনি। না সরি, ঘড়ির কাঁটা দাঁড়াবে কেন, ও তো চলছে। আর এই দেখো আমি তো বসে পড়েছি, শুধু বসে কি শুয়ে বসে সব রকমভাবে। কি ভাবছো তো কি বানাচ্ছি, অতটা ভালো লাগছে না, দাঁড়াও কমপ্লিট হোক, আমি যখন শাড়িটা পরে দেখাবো তখন জাস্ট তোমরা তাকিয়ে দেখবে। আমি একটু একটু করে হচ্ছে, একটু একটু করে গায়ে ফেলে দেখছি, আর অর্পণ তো যতবার দেখছি ততবার বলছে বাহ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে না পরে, যতক্ষণ না পরে দেখাচ্ছি তোমরা ঠিক হয়তো বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমার ইয়েলো কালারটা শেষ হয়ে গেছে, সেই জন্য আর আমি এগোতে পারছি না, এ পর্যন্ত রয়েছে। ওই অরেঞ্জ সেটটা কোনো রকমে দিয়ে রাখি, ইয়েলোটা না হয় পরে দেবো। এই অরেঞ্জ সেট বলতে যেটুকু কালার আমার ঢালা রয়েছে সেটুকুই এখন করবো। ওই এইরকমই করছি জানো তো, কখনো অরেঞ্জ সেট দিয়ে করছি, কখনো ইয়েলো সেট দিয়ে করছি। যখন যেটা ঢালা থাকছে ওঠার আগ দিয়ে সেটাই আর কি শেষ করে রাখছি। এখন যেহেতু আমার কাছে অরেঞ্জটা রয়েছে আর ইয়েলোটা শেষ হয়ে গেছে, আনতে হবে। বুঝতে পারিনি যে আমি ইয়েলো সেট দিয়ে বানাবো শাড়িটা, নয়তো একবারে আমি দুটো নিয়ে এসে রাখতাম। অরেঞ্জটা আমি 2-3টে নিয়ে এসে রেখেছি। প্রথমে ভেবেছিলাম যে অরেঞ্জটা দিয়ে বানাবো, সেই জন্য আমি অরেঞ্জ সেটটা আমি 2-3টে নিয়ে এসে রেখেছি, কিন্তু ইয়েলোটা নিয়ে এসেছি আমি একটা, সেই কারণে আমি আর একবার কিনতে যেতে হবে। আমি না, অর্পণকে বলবো নিয়ে এসে দেবে। দেখো এটা কিন্তু ওদিক থেকে শুরু হতে হতে এরকম যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম অন্যরকম ডিজাইন করবো, তো সেভাবে এখানে একটা করেছে, ওখানে ওইদিকে এরকম ভাবে করা হয়েছে। তারপরে মনে হলো না একভাবে এরকম ভাবে করে ফেলে দেখতে ভালো লাগবে, তো সেটা আবার শুরু করলাম। ওদিকে ওরকম থাক, এই একদম ব্যাক পোর্শনে মানে ওইটা একদম কি বলে ওটা কোল আঁচল না, ও হ্যাঁ ওটা হচ্ছে কোল আঁচলের দিকে। তো কিরে বাচ্চা বাচ্চা কোথায় গেল? হ্যাঁ তুই আসলি তো, বাচ্চা কাচ্চা কোথায় গেল? নতুন বেবি হয়েছে। আমাদের বাড়িতে একটা ব্যাপার কি জানো, আচ্ছা এর না নতুন বেবি হয়েছে, ওই কিছুদিন করে আরেকটা বেড়াল থাকে, আগের বেড়ালগুলো না মারা গেল, ওই কোনো একটা রোগ হয়েছিল, মা ধরতে পারেনি, হঠাৎ করে মারা গেল। ওদিকে দেখালাম গায়ে ঘেসে ঘেসে চলতো, সেটার কথা বলছি। আর এটা আবার নতুন, ওই বাচ্চা হওয়ার 2-4 দিন আগের থেকে আসছে, বেবি হয়েছে, কোথায় হয়েছে এখনো বুঝতে পারছি না আমরা। দেখো এই সেটটাও শেষ হয়ে গেল, মানে যেটুকু ঢালা রয়েছে আপাতত এটুকুই করে রাখবো, তারপরে আবার দেখা যাবে। ইয়েলোটা নিয়ে এসে আবার হাত দেবো, আর একদিন মানে 1-2 ঘন্টার মতো কাজ করলে শাড়িটা কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করে ফেললাম জানো তো, আমি তো ভেবেছিলাম যে পুরো একদিন লাগবে, না না পুরো একদিন লাগলো না, ওই 2 দিন মতো, কালকে একটু হাত দিয়েছে আর আজকে এই যে এখন ব্যাস হয়ে গেল। একবার মনে হচ্ছে এদিক থেকে শুরু করে দিই, একবার মনে হচ্ছে ওদিক থেকে কমপ্লিট করি, এই মনে হচ্ছে। দেখো আমি না যদি কলকা করলাম, কলকাতাও করতে পারতাম, তোমরা জানো। তো কি বলতো, কলকাতার বানালাম না, কারণ কলকাতা না আমার খুব যে পছন্দ হয় তাও না, আমার পছন্দ হয় না বলা ভুল হবে, কিন্তু কলকা ডিজাইনটা না অনেকটা পুরোনো একটা ডিজাইন হয়ে গেছে, তো সেই কারণে আমার মনে হলো না কলকা বাদ দিয়ে আমি এটা বানাই। আর কি জানো, এই ডিজাইনটা না এই এখন দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে
ততবারই বলছে বাহ খুব সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে পুরো কমপ্লিট হোক, তারপরে আমি দেখাবো ডিজাইনটা ঠিক কেমন লাগছে। আর এটা না একবার ওয়াশ করার পরেও পুরো মনে হচ্ছে মাখন হয়ে যাচ্ছে, মনেই হচ্ছে না যে ফেব্রিক দিয়ে কাজ করা। কালারগুলো মিক্স করছি, ওই যে বললাম না পাতাটা বানাবো।